নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। দীর্ঘদিন ধরে লাঠি উঠেছে কচুদরম হাসপাতালের চিকিৎসা পরিষেবা। সবকিছু ম্যানেজ করে চলছে, মন্তব্য হাসপাতাল ইনচার্জের। শিলচর কালাইন সড়কের তিনগড়িতে ডাকাত দলের খপ্পরে 2 সিইউইটি পরীক্ষার্থী। বাঙ্গারপাড় পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় গ্রেপ্তার 3 ডাকাত। মোবাইল চার্জিং করতে গিয়ে ঘটল অঘটন, বিদ্যুৎপৃষ্ট হয়ে কমান্ডোর মৃত্যু লোয়ারবন্দে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ব্যক্তিগত সম্পত্তি হিসাবে কচুদরম মডেল হাসপাতালকে ব্যবহার করছেন হাসপাতালের ইনচার্জ। সোনাই পূর্বাঞ্চলের স্বপ্নের মহাত্মা গান্ধী হাসপাতালটি আতুরঘরে পরিণত হয়েছে, এমনটা অভিযোগ চিকিৎসা করাতে আসা রোগীদের মুখে প্রায়ই শোনা যায়। কচুদরম হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপর কোনো ভরসা নেই স্থানীয়দের, তাই যেতে হয় সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। কচুদরম মডেল হাসপাতালে কর্মীরা রীতিমতো তাদের কর্তব্য পালন করেন না, এমন অভিযোগ দীর্ঘদিনের। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা হাসপাতালে গেলে দেখা যায় জনশূন্য, নেই কোনো কর্মী, নেই কোনো রোগীও। হাসপাতালের ইনচার্জ 11টায় এসে 2টায় চলে যান নিজের পার্শ্ববর্তীতে থাকা বাড়িতে, এমন অভিযোগ বরাবর উঠে আসে। কচুদরম থানা এলাকায় বিভিন্ন দুর্ঘটনা বা মামলার বিষয়ে চিকিৎসা করাতে সোনাই হাসপাতালের উপর ভরসা করতে হচ্ছে ভুক্তভোগী মানুষকে। কচুদরম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে মুখ খুললেই ইনচার্জ মুক্তার হোসেন বাহারের কাছে নানা দুর্ব্যবহারের শিকার হওয়ার মতো ঘটনা রয়েছে অনেকটাই। এমন অভিযোগের সত্যতা দেখতে হাসপাতালে উপস্থিত হন সাংবাদিকরা। হাসপাতালে নেই ইনচার্জ সহ কোনো কর্মী, জরুরিকালীন কোনো চিকিৎসা সেবা ব্যবস্থা নেই, এমনকি একটি রোগীও নেই হাসপাতালে। এমন পরিস্থিতি হাসপাতালে কেন? টেলিফোনে ইনচার্জ মুক্তার হোসেন বাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পর্যাপ্ত স্টাফ নেই, তাই অনেকটা ম্যানেজ করেই চালাতে হচ্ছে। নির্জন হাসপাতালে জরুরিকালীন রোগী আসলে কোথায় যাবে, এমন প্রশ্নে খেপে ওঠেন হাসপাতালের ইনচার্জ। হাতে কলম এবং মাইক নিলেই সাংবাদিক হওয়া যায় না বলে মন্তব্য করে সবকিছু ম্যানেজ করে চলছে বলে ফোন রেখে দেন ইনচার্জ মুক্তার হোসেন বাহার। প্রশ্ন উঠছে, ম্যানেজ ব্যাপারটা কি, কাদের কিভাবে ম্যানেজ করে চালাচ্ছেন? এমন মন্তব্যের মূলে কি রহস্য? ম্যানেজ পদ্ধতি থাকায় গিয়ে হাসপাতালের চিকিৎসা পরিষেবা লাঠে উঠেছে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। সিস্টার হ্যাঁ সিস্টার, তো স্টাফ 6 জন আছেন। কোন সময় তখন তারা তো শিফটিং ডিউটি আছে। শিফটিং কয়টার থেকে? 8টার থেকে একজনের 2টা পর্যন্ত আছে, 2টার থেকে এখন দিদি বাথরুমও গেছেন, আমরা 2জন ও মাত্র নবুয়াত আসলাম গেছি। কোন জায়গাত? ও তো কোয়ার্টার। হ্যাঁ কোয়ার্টার। আচ্ছা, আর টোটাল ডাক্তার কতজন আছেন এখানে? 2জন। 2জন। আর নার্স কতজন? 6 জন। 6 জন। কিন্তু কালকে আমি আইয়ে গেছি, কিন্তু কালকে আইয়া পাইছি না। বিকাল টাইমে ডাক্তার দেখুন না, এখন কি করতাম আমরা আল্লাহ। ডাক্তার খানে থাকুন না বিকাল থেকে? বিকাল থেকে খানে থাকুন না দিদি? ও দিদি বিকাল একদম ডাক্তারে শুনেছেন 24 ঘন্টা ডিউটি করা সম্ভব হয়। কচুদরম থানাত আইছি, থানা আওয়ার বাদে কচুদরম হসপিটাল গেছিলাম। এনে গিয়ে ডাক্তার পাইছি না, বাদে সোনাত গেছি। সোনাত গিয়া ডাক্তার উত্তর হইয়া লইয়া আমরা লইয়া আইছি। আমরা তো গেছিলাম ধরিলাম 4টার সময়, এখানে গিয়ে ডাক্তার পাইছি না। ডাক্তার পাইছি না। শিলচর কালাইন সড়কের তিনগড়িতে ডাকাত দলের খপ্পরে পড়েন 2 সিইউইটি পরীক্ষার্থী সহ সাথে থাকা পরিবারের লোকেরা। বাঙ্গারপাড় পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় গ্রেপ্তার করা হয় 3 ডাকাতকে। ঘটনার বিবরণে জানা যায়, সিইউটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার শিলচর থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা, কিন্তু শিলং পৌঁছার একটু আগেই সিইউটি পরীক্ষা বাতিলের খবর পেয়ে বাড়িতে ফিরে আসার সময় বৃহস্পতিবার রাত 3টার সময় বিহারা পুলিশ ফাঁড়ির অধীন তিনগড়িতে ডাকাতির শিকার হয়ে সর্বস্ব খুইয়েছেন তারা। রাত 3টার সময় তিনগড়িতে আসার পর 6 জনের ডাকাত দল মোটা রশি দিয়ে পথ আগলে ধরে দাস এবং অন্যান্য অস্ত্র দিয়ে আক্রমণ করে তাদের সঙ্গে থাকা মোবাইল, মহিলাদের সোনাসহ নগদ টাকা হাতিয়ে নেয়। এমনকি তাদের মারধর করেছে ডাকাতরা। ঘটনার পরপরই তারা বাঙ্গারপাড় পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। তখন ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি অল্টো গাড়ি দেখতে পান তারা। অল্টো গাড়িতে থাকা 3 জনকে ডাকাত হিসাবে শনাক্ত করেন যাত্রীরা।
তখন বাঙ্গারপাড় পুলিশ 3 ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় ও তাদেরকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরে বাঙ্গারপাড় পুলিশ ডাকাতদের বিহারা পুলিশকে সমঝে দিয়েছে। মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক কমান্ডো। মৃত কমান্ডো হলেন ডিমো লাইবিলের কমান্ডো অমরজ্যোতি তাইত। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় কাছাড় জেলার লোয়ারবন্দে। অমরজ্যোতি সেখানে কর্মরত ছিলেন। তিনি ক্যাম্পে মোবাইল চার্জিং করতে গেলে বিদ্যুতের ছোবলে পড়েন। তার চিৎকার শুনে দৌড়ে গিয়ে সঙ্গীরা সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসারত অবস্থায় কমান্ডোকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায় মাত্র 1.5 বছর আগে চাকরিতে যোগ দেন তিনি। হাইলাকান্দিতে নির্মীয়মান 2nd কমেন্ট ব্যাটালিয়ন ক্যাম্পে নিয়োজিত হয়েছিলেন। শিবসাগর জেলার ডিমৌ লাইবিলের বাসিন্দা প্রয়াত পুষ্প তাইদ ও নাতের তাইদের সন্তান ছিলেন অমরজ্যোতি। চুরি হচ্ছে জলের মিটার। এক রাতে টিকরবস্তি এলাকায় কয়েকটি বাড়িতে জল জীবন মিশনের জলের মিটার চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা চুরির দৃশ্য। রাতের অন্ধকারে চোরের দল এলাকার বেশ কয়েকটি বাড়ি থেকে জল জীবন মিশনের লাগানো জলের মিটারগুলো হাতিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ওই বাড়িগুলোতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে এ ধরনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই জল জীবন মিশনের কাজের ধীর গতিকে এর জন্য দায়ী করেছেন। শীঘ্রই জল সরবরাহ শুরু করার দাবি জানান এলাকার বাসিন্দারা। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधীনতা। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। বরখলা বিধানসভার লেবুরবন পিডব্লিউডি সড়ক থেকে রেণু মোড়ার বাড়ি পর্যন্ত দীর্ঘদিন থেকে বেহাল রাস্তা মেরামতের দাবি করে আসছে সারা ভারত কৃষক সভার মুরলীধর প্রাথমিক কমিটি। সম্প্রতি কমিটির সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেন। কমিটির সদস্যদের অভিযোগ, দীর্ঘ 20 বছর থেকে মুরলীধর গ্রামের রাস্তার অবস্থা বেহাল। রাস্তার কোনো চিহ্ন মাত্র নেই। প্রতি বর্ষায় হাঁটুসম কাদা হয়। গ্রামে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। ওই সেন্টারে ছোট ছোট শিশুরা যেতে পারেন না। রাস্তা দিয়ে গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না। বর্ষার সময় রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। জনপ্রতিনিধিরা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। গ্রামের গরিব মানুষ প্রতিদিন ট্যাক্স দেওয়া সত্ত্বেও গ্রামের মানুষ কোনো সার্ভিস পাচ্ছেন না। কৃষক সভার মুরলীধর প্রাথমিক কমিটির পক্ষ থেকে চন্দন মালাকার, রতীশ মুন্ডা ও সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব বিডিও তথা জেলা শাসকের কাছে দাবি করেছেন যেন অতি সত্বর মুরলীধর গ্রামের রাস্তা পাকা করার ব্যবস্থা করা হয়। এই রাস্তাটা হইল গিয়ে আপনার এইখান থেকে আপনার রেণুমুড়া গড় পর্যন্ত আছে। আর এই এটা পিডব্লিউডি অফিস আছে। আর আপনার এই রাস্তাটা 10 বছর পিডব্লিউডি রোড থেকে রেণুমুড়ার বাড়ি পর্যন্ত আছে।
আর এইদিকে আজকে 10 বছর থেকে মানে ওর সামনে একটা অঙ্গনা স্কুলও আছে, বাচ্চা কাচ্চারাও মানে মানে যাইতে পারে না, মানে এমন কষ্ট হয়ে যায় গিয়া, মানে বৃষ্টি বাদল হইলে পরে মানে বাচ্চাগুলো যেতে পারে না, রাস্তা চলতে পারে না, আর কোলে উঠাই নিয়ে করে যেতে হয়। এই সমস্যার মধ্যে মানে আমরা মানে বসবাস করছি। নজরুল জয়ন্তী উদযাপন করল শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুর মরকজ পাবলিক স্কুল। শুক্রবার স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়। প্রথমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের বর্ণময় দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন স্কুলের অধ্যক্ষ শফিক উদ্দিন। বিদ্রোহী কবির ভাবধারা ও আদর্শকে মেনে চলার আহ্বান জানান তিনি। পরে স্কুলের একে শিক্ষিকা সহ কয়েকজন কচিকাঁচা ছাত্রছাত্রী নজরুলের কবিতা আবৃত্তি পাঠ করেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের সম্পাদক মইবুর রহমান তালুকদার বলেন, স্কুল চালু হওয়ার পর থেকেই প্রতি বছর নজরুল জয়ন্তী উদযাপন করা হয়। বিদ্রোহী কবির পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের এভাবে স্মরণ করা হয় বলে জানান তিনি। স্কুলের শিক্ষিকা অপর্ণা নাগের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্কুলের কর্মকর্তা শিপন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। দীর্ঘদিন ধরে লাঠি উঠেছে কচুদরাম হাসপাতালের চিকিৎসা পরিষেবা। সবকিছু ম্যানেজ করে চলছে, মন্তব্য হাসপাতাল ইনচার্জের। শিলচর কালাইন সড়কের তিনগড়িতে ডাকাত দলের খপ্পরে 2 CUET পরীক্ষার্থী। বাঙ্গারপাড় পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় গ্রেপ্তার 3 ডাকাত। মোবাইল চার্জিং করতে গিয়ে ঘটল অঘটন, বিদ্যুৎপৃষ্ট হয়ে কামান্ডোর মৃত্যু লোয়ারগঞ্জে। PTV প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।